আজহারি সাহেবের নানা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি প্রায় একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার। ঠিক কিনা বলো? বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে? ওমর ফারুক। নাম বলার সময় নাম কি? তার কাছে একবার এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে, হাদিসটা আমি জিজ্ঞেস করবো সবাইকে, নাম হচ্ছে আবু লু'লু আল মাজুস। এসে বলছে, ওমর, লাল গেঞ্জি সোনামণি, কই যাবে? মারে হাড্ডি ভেঙে দিব রে। আপনারা যারা দাঁড়ায় আছেন তারাও আমাকে ভালোবাসেন, যারা বসে আছেন তারাও আমাকে ভালোবাসেন। দেখেন, এখনো মাঠ পরিপূর্ণ ভরপুর, অনেক লোক 1 ঘন্টার বেশি দাঁড়িয়েই ওয়াজ শুনছে। তবে একটা কথা কি জানেন, 5-10 জন লোক এমন থাকে যাদের বাসায় সমস্যা থাকে, আর 5-10 জন লোক এমন থাকে যারা বক্তার ওয়াজ শুনতে নয়, বক্তার জাস্ট চেহারা দেখার জন্য আসে। যে সারা জীবন ইউটিউবে দেখেছি, দেখি তো আসলে দেখতে কেমন, অনেক লোক এই উদ্দেশ্যে আছে। বাট মাঠের কানায় কানায় এখনো ভরপুর। এটাই প্রমাণ আমরা বক্তাকে দেখার জন্য আসি নাই, আমরা আল্লাহর ভালোবাসার জন্য মাহফিলে অংশগ্রহণ করেছি। ঠিক না? এসে বলছে, ওমর, আমার মালিক আমাকে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমার দ্বারা দেওয়া পসিবল নয়। ওমর বলছে, তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, ইনকাম সোর্স কি? বলছে, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, খঞ্জর বানিয়ে বিক্রি করি, দ্যাট ইজ মাই বিজনেস, এটাই আমার ব্যবসা। বলছে, খঞ্জর বানাও? এটা অনেক বড় ব্যবসা ভাই। তোমার দিরহাম 6 নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে ওই কাফের গেছে খেপে, আরে সবাই যেহেতু মুসলমান তাই তুমি সববেলা নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? আমার তোমাকে আমি দেখে ফেলবো যে আমি একাই যথেষ্ট তোমার জন্য। সোজা ভয় থেকে বের হয়ে গেছে। আচ্ছা বলুন তো চাপায়ের ভাইরা, ওই শীতকালে ঠান্ডা খুব বেশি লাগলে জ্যাকেটের উপরে আমরা একটা কি যেন মুড়ি দেই, ধরে ফেলেছেন সবাই, কি নাম বলেন তো সবাই? এবার হাদিসে মনোযোগ দেন। ওমরকে হত্যা করবার জন্য সেই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, কিন্তু খঞ্জর যে নিয়ে মারতে যাবে দেখে ফেলবো তো মানুষে, তো ঢাকবে কেমনে?